বাংলাদেশের এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটিতে আপত্তি রয়েছে। এই সোনার বাংলা মানে আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীতটি, সেটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় দাসত্ব থেকে মুক্ত হয়েছি, এবার ভারতের চাপানো জাতীয় সঙ্গীত থেকে মুক্ত হওয়ার পালা। পৃথিবীর প্রায় সকল দেশেরই জাতীয় সঙ্গীতে তাদের দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ফুটে ওঠে। জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের ভাবনা বহুগুণ বেড়ে যায় জাতীয় সঙ্গীত গাইলে। জাতীয় সঙ্গীত একটি দেশ এবং জাতির পরিচয় বহন করে থাকে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রয়েছে জাতীয় সঙ্গীত। তবে আফসোসের বিষয় হচ্ছে, এই জাতীয় সঙ্গীতে না আছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা, না আছে বাংলাদেশের নাম। এমন অবস্থায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নতুন বাংলাদেশে সর্বস্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে। এবার পরিবর্তন হতে চলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতও। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। তাদের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বলে তার লেখা জাতীয় সঙ্গীত বাতিল করে দেয়া হচ্ছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে যথাযথ জবাব দিব। বাংলাদেশের এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটিতে আপত্তি রয়েছে। এই সোনার বাংলা মানে আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীতটি, সেটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের অস্তিত্ব কোনোভাবে মানতে পারছে না বাংলাদেশের মৌলবাদীরা। তারা চাইছে ইসলামিক কোনো জাতীয় সঙ্গীত বা ইসলামিক কোনো গানকে যাতে জাতীয় সঙ্গীতের মান্যতা দেওয়া হয়, সেই মতো তারা তাদের দেশকে সাজাতে চাইছে। কিন্তু এই বিষয়টা তো কোনো মতেই ভোলার নয় বা ভুলিয়ে দেওয়ারও নয়। যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েও যায় বাংলাদেশে, তাতেও কি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান, সেই অবদানকে মুছে ফেলা সম্ভব হবে? ইতিহাস কি সেটা মুছে ফেলতে দেবে? সংখ্যাধিক্যের জোরে সেখানে যদি ইসলামিক যে পাওয়ার, সেই পাওয়ার খাটিয়ে সার্বিকভাবে বাংলাদেশের যে স্বাধীন এবং ঐক্য চেতনার এক সত্তা ছিল, সেই সত্তাকে নষ্ট করার যে চেষ্টা চালানো হচ্ছে, সেটাকে কি নষ্ট করা সম্ভব হবে? দেখতে হবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্ষেত্রে ভূমিকা কি। মোহাম্মদ ইউনূসের সরকার, তারা কি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেয়, নাকি এই জাতীয় সঙ্গীতের সঙ্গেই তারা থাকে? যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, জামাতে ইসলামীর মতো কট্টর মৌলবাদীদের যে দল বা যে সংগঠন, সেই সংগঠনের খাড়া ঝুলবে মোহাম্মদ ইউনূসের ওপর। ভাবতে পারছেন বাংলাদেশে কি দুর্বিষহ পরিস্থিতি এই মুহূর্তে? আর এর মাঝে পড়ে কার্যত হিমশিম খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিকে ধর্মীয় উগ্রবাদ বলে প্রচার করছে পশ্চিমবাংলার মিডিয়া। একজন হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশের মুসলমানরা চাইছে না বলেও মিথ্যাচার করে চলেছে ভারত। ভারতীয়দের বলতে চাই, আপনাদের জাতীয় সঙ্গীতে যদি ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং ভারতের নাম উল্লেখ না থাকতো, তাহলে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতেন আপনারা? নিশ্চয়ই করতেন না। তাছাড়াও ভারতকে নিয়ে পাকিস্তানি অনেক কবিও উর্দুতে গান লিখেছিল। কই, অসাম্প্রদায়িকের গান গাওয়া ভারত তো ওই গানগুলোকে নিজেদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেনি। বাংলাদেশের বদনাম করার চেষ্টা পশ্চিমবাংলা দাদারা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভারতীয় দাদাদের এই চুলকানি প্রমাণ করে এই জাতীয় সঙ্গীত আমাদের নয়, বরং ভারতের চাপানো। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।